রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি, বিধি বহির্ভূতভাবে ৩৪২-এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। এগুলো আদালতে বিবেচনার বিষয় নয়। আমরা তারপর আর্গুমেন্ট করেছি, এই মামলার ভিকটিম রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয়, একজনের সহায়তায় আরেকজন অর্থাৎ ১ নম্বর আসামি কর্তৃক ২ নম্বর আসামির সহায়তায়, সেই ঘটনাগুলো সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় আমরা এনেছি, এই মামলার ঘটনাস্থল হলো আসামি ২ জনের বাসস্থান করা যে ফ্ল্যাট, অর্থাৎ ভিকটিমের পিতার যে ফ্ল্যাট তার অপোজিট সাইডে ডান দিকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে ৩টি রুম আছে, ৩টি রুমে মধ্যে যে রুমটিতে আসামি ২ জন থাকতেন আর বাকি ২টি রুমে অন্য কেউই ছিল না, এটা ঘটনার সময় সেটা সাক্ষ্যে প্রমাণিত হয়ে গেছে এবং তালাবদ্ধ ছিল। তাহলে তাদের ফ্ল্যাটে এই যে ডেড বডি পাওয়া গেল, এই ডেড বডি পাওয়ার এই ঘটনাটি হলো এভিডেন্স অ্যাক্টের ১০৬ ধারা অনুসারে আসামিদ্বয়ের বিশেষ নলেজ, এই যে আসামিদ্বয়ের বিশেষ নলেজ বা স্পেশাল নলেজ, তার অধীনে ওয়াইফ কিলিং কেসের মতো এই উপমহাদেশে বহু জাজমেন্ট দেয়া হয়েছে আমাদের উচ্চ আদালত। আমরা আদালত পাড়ায় ছিলাম এবং রামিসা হত্যা মামলা যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু কথা বলছিলেন। নিশ্চয়ই আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী আয়োজনে।